মাত্র 4 দিনে এক অবিশ্বাস্য সত্য প্রতিষ্ঠা করে ফেলেছে ইরান। ইসরায়েলের আকাশে এখন শুধু ইরানি মিসাইলের ঝলকানি। একের পর এক ক্লাস্টার বোমা এসে আঘাত হানছে ইহুদি রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। আর নেতানিয়াহুর বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না ইরানের শক্তিশালী খোররাম শাহর মিসাইল। শোনা যাচ্ছে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদও এখন শেষের দিকে। তাই শুধু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাতেই মনোযোগ দিতে বাধ্য হচ্ছে ইসরায়েল। বাকি বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে। মঙ্গলবার ইসরায়েলে একসঙ্গে 13টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এর মধ্যে 12তম ধাপে ছোড়া হয়েছে ক্লাস্টার বোমা। বুধবার ভোরেও ইরানের ছোড়া মিসাইলে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাদ, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে বেজে উঠেছে সতর্কতার সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ইরানের মোট হামলার অর্ধেকই ছিল ক্লাস্টার ওয়ারহেড। এসব হামলায় 9 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ক্লাস্টার বোমা আসলে কি এবং কেন এটি এত ভয়ঙ্কর? খোররাম শাহর ব্যালিস্টিক মিসাইল থেকে ছোড়া এই বোমা মাঝ আকাশে পৌঁছানোর পর একটি বোমা থেকে 80টি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। একসঙ্গে এতগুলো বোমা আকাশ থেকে ছড়িয়ে পড়লে তা জনবহুল এলাকায় বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করে। আর প্রযুক্তির দিক থেকেও এই ক্লাস্টার বোমা ঠেকানো প্রায় দুঃসাধ্য। একটি মিসাইলকে একটি ইন্টারসেপ্টর দিয়ে ঠেকানো যায়, কিন্তু মাঝ আকাশে যখন একটি মিসাইল 80টি বোমায় পরিণত হয়, তখন সেগুলো ঠেকাতে কতগুলো ইন্টারসেপ্টর লাগবে সেটা সহজেই অনুমান করা যায়। ইরান জানে ইসরায়েলকে সরাসরি পরাজিত করতে হলে শুধু হামলা করলেই হবে না, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজো করে দিতে হবে। ক্লাস্টার বোমা ব্যবহার করে ইরান আসলে ইসরায়েলের অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। একটিমাত্র ইরানি মিসাইল ঠেকাতে গিয়ে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে কোটি কোটি ডলারের ইন্টারসেপ্টর। আর এভাবেই যতই সময় যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের আয়রন ডোম। বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধ কৌশলের এক বড় পরিবর্তন। ইরান বুঝে গেছে দামি অস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সেই অস্ত্রের মজুদ শেষ করে দেওয়া, আর সেটাই করছে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন মজুদ শূন্য হয়ে পড়বে, তখন আসল আঘাতটা হানার পরিকল্পনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু শক্তির লড়াই নয়, এটা কৌশলের লড়াই। আর সেই কৌশলের লড়াইয়ে ইরান এই মুহূর্তে স্পষ্টতই এগিয়ে আছে।